আসসালামু আলাইকুম। প্রায় একটি বছর পর চলে আসলাম গ্রামের বাড়ি থেকে মামার বাড়ি। ভাবতেই ভালো লাগে। মামাতো ভাই, মামা সকলকে নিয়ে আখের রস থেকে গুড় তৈরি করার আনন্দটা উপভোগ করলাম এবং নিজের হাতে করলাম। আখের রসে খনিজ লবণ থাকায় আমাদের হাড়ের গঠন মজবুত করে, ত্বক ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপের সমস্যা দূর করে। আখের রস থেকে প্রস্তুত এই গুড়টি খেজুরের গুড়ের মতোই আয়রন সমৃদ্ধ। এটি শরীরে রক্ত উৎপাদন করে, রক্ত সঞ্চালন করে এবং শ্বাসযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। সকলেই গুড় খাবেন। এখন যে প্রস্তুতি গুড়টা চলছে, এখান থেকে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই মতো অবস্থায় এই গুড়টি এত স্বাদ লাগে যা বলার মতো না। এই গুড় থেকে হয় টানা। এই এখন যে কাজটি চলছে একে বলি আমরা টানা। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই বলবেন। এই টানা গুড় খেতে অসম্ভব ভালো লাগে, খুবই সুস্বাদু হয় এই টানা গুড়। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। টানা গুড়টি কিন্তু অনেক অনেক মিষ্টি হয়। সাধারণ গুড়ের থেকে একটু ভিন্নতা আসে এই গুড়ের। মামাতো ভাইয়ের চলছে টানা বানানোর প্রস্তুতি। দুই ভাইয়ের টানা বানানোর প্রস্তুতি চলছে। কারটা ভালো হবে এবং কে ভালো করে বানাবে এবং কে ভালো করে খাওয়াবে সেই প্রস্তুতি চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ছোট মামাতো ভাইয়ের বানানো অলরেডি কমপ্লিট। সর্বশেষে আমার মামাতো ভাই ঢিমা গুড় তৈরির প্রস্তুতি শেষ করছেন।